এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। একসময় রুমিন ফারহানা ছিলেন বিএনপির কণ্ঠস্বর। আওয়ামী লীগের আমলেও টেলিভিশন টকশোগুলোতে রুমিন ফারহানা ছিলেন নিয়মিত মুখ। কথা বলতেন বিএনপি ও দলীয় নেতাকর্মীদের পক্ষে। তবে 5 আগস্টের পর থেকে একটু একটু করে বদলে যেতে থাকেন রুমিন ফারহানা। দলের শৃঙ্খলা বিরোধী নানা মন্তব্য, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে পক্ষপাতমূলক বক্তব্য, বিদেশি চ্যানেলে সাক্ষাৎকার প্রদান, অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বিদ্রুপাত্মক বক্তব্য দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন এই নেত্রী। নিজের নির্বাচনী আসনে দল থেকে মনোনয়ন না পাওয়ায় অনেকটা ক্ষিপ্ত হয়ে যান রুমিন ফারহানা। এলাকার জনগণের দোহাই দিয়ে দলীয় সিদ্ধান্তকে অমান্য করে তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র থেকে নির্বাচনী সিদ্ধান্ত নেন। দল থেকে কয়েক দফা অনুরোধ সত্ত্বেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি, বরং দল ও দলের হাইকমান্ড নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা অব্যাহত রাখেন। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় নিয়ম অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হয় রুমিন ফারহানাকে। আর তারপরে তিনি যেন আরো বেপরোয়া হয়ে ওঠেন, লাগামহীন বক্তব্য আর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন নিয়মিত। এমনকি দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও নানা বিদ্রুপাত্মক বক্তব্য দিতে ছাড়েননি তিনি। বিএনপির হাইকমান্ড থেকে তাকে মন্ত্রিত্বের প্রস্তাব দিচ্ছেন, বিভিন্ন প্রচার সভায় এমন বক্তব্য দিতে শোনা যায় তাকে। নেটিজেনরা বলছেন, বিএনপি থেকে তাকে এমন প্রস্তাব দেওয়া হলেও সেগুলো জনসম্মুখে প্রকাশ করে নিজের রাজনৈতিক অজ্ঞতার পরিচয় দিচ্ছেন রুমিন ফারহানা। সবশেষ শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করতে বাধা দেওয়ায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রকাশ্যে তর্কে জড়িয়ে পড়েন। এমনকি তিনি না চাইলে ম্যাজিস্ট্রেট এখান থেকে বের হতে পারবেন না বলেও হুমকি দেন তিনি। দম্ভের সাথে বলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙ্গুলও দেখান বিএনপির সাবেক এই নেত্রী। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। তার এই আচরণে হতবাক হয়ে যান সবাই। নেটিজেনদের কেউ কেউ বলেন, যে মানুষ নির্বাচনে জয়ের আগেই এমন হিংস্র আচরণ করতে পারেন, তিনি নির্বাচিত হয়ে মানুষের সঙ্গে কেমন আচরণ করবেন। তার এহেন আচরণের জন্য তাকে আইনের আওতায় আনার দাবিও ওঠে বিভিন্ন মহল থেকে। অবশেষে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 18 জানুয়ারি রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী 22 জানুয়ারি সকাল 11টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। রুমিন ফারহানা এখন বিএনপি থেকে বহিষ্কৃত একজন স্বতন্ত্র প্রার্থী, কিন্তু সভা সমাবেশে তিনি বারবার বিএনপিকে টেনে এনে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করছেন। নেটিজেনরা বলছেন, জনগণ এখন অনেক সচেতন, তারা মুখের কথায় নয়, প্রার্থীর আচরণ দেখে ভোটের সিদ্ধান্ত নেবেন। আর নিজের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দিয়ে কার্যত জনগণ থেকেই দূরে সরে যাচ্ছেন রুমিন ফারহানা, যা তার এমপি হওয়ার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য যথেষ্ট।